শরৎকাল রচনাটা মুখস্থ করেছিস? হ্যাঁ স্যার, করেছি। বাহ, খুব ভালো। আচ্ছা বল দেখি। 6 ঋতুর মধ্যে অন্যতম একটি ঋতু হলো শরৎকাল। আর এই শরৎকালেই অনুষ্ঠিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি। আরে শরৎকাল নিয়ে বলতে বলেছি, দুর্গাপুজো নিয়ে নয়। আবার বল। আচ্ছা স্যার, বলছি। বাংলার ঋতু হলো 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এতগুলো ঋতুর মধ্যে বাঙালির অন্যতম প্রিয় ঋতু হলো শরৎ, কারণ এই শরৎকালেই হয় বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি, মণ্ডপে বসে পুজো দেখি, ড্যাং ড্যাডা ড্যাং ড্যাং ড্যাডা ড্যাং করে ঘন্টা বাজে। আরে আরে আরে, আবার সেই দুর্গাপুজো ঢুকে যায়। তুই এক কাজ কর তো, বর্ষাকাল রচনাটা বল। হ্যাঁ স্যার, এটাও পারবো, করা আছে। আমাদের 6 ঋতুর মধ্যে দ্বিতীয় ঋতু হলো বর্ষাকাল। বর্ষাকালে আকাশে কালো মেঘ দেখা যায়, সারা দিন ধরে বৃষ্টি হয়। এক এক সময় তো চিন্তা হয়, যদি দুর্গাপুজোর সময় বৃষ্টি হয় তখন কি হবে। কারণ দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি, বন্দুক ফাটাই ফটাস ফটাস করে। তোর মাথাটা ফাটাবে এবার ফটাস ফটাস করে। যাই বলছি সব জায়গায় শুধু দুর্গাপুজো ঢুকে দিচ্ছে তো। এবার একটা দেবো, আর কোনোভাবে তাতে দুর্গাপুজো ঢোকাতে পারবি না। বট গাছের আত্মকথা রচনাটা বল দেখি কেমন পারিস। আচ্ছা স্যার, এটা পড়া আছে, তবে একটু একটু ভুলে গেছি, তবে চেষ্টা করছি। বটগাছ হলো একটি বৃহৎ আকৃতির গাছ, প্রকাণ্ড তার শাখা পোশাখা পথিকদের ছায়া প্রদান করে। এই বটগাছ আমাদের বাড়ির কাছেই এমন একটা বটগাছ আছে। সারা বছর গুরুত্ব না দিলেও দুর্গাপুজোতে গাছের টিউবলাইট বাঁধা হয়। আমাদের পাশাপাশি গাছও পুজোর সময় যেন নতুন রূপ পায়। এই কারণেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর। আরে এই এই উফ, আবার তুই এর মধ্যেও দুর্গাপুজো ঢুকে দিলি। আর পারি না তোকে নিয়ে। এই লাস্ট সুযোগ দিচ্ছি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই রচনাটা সুন্দর করে বল। আচ্ছা স্যার, এটা খুব ভালো করে করা আছে। জীবনের অগ্রগতির পথে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। বিজ্ঞান আমাদের দুহাত তুলে অনেক কিছু দিয়েছে, যার জন্য আমরা ঋণী। কিন্তু বিজ্ঞানের কুপ্রভাব থেকেও নিজেদেরকে রক্ষা করতে হবে। যেমন মোবাইল খুব ভালো একটা উদাহরণ বোঝার জন্য। মোবাইল দিয়ে অনেক অকাজ কুকাজ করা যায়, কিন্তু মোবাইল তৈরি হয়েছিল মানুষকে সাহায্য করতে, যাতে মানুষ মোবাইল দিয়ে কথা বলতে পারে, ফটো তুলতে পারে, গান শুনতে পারে। যে কোনো অনুষ্ঠানের মুহূর্ত ফ্রেমবন্দিতে সাহায্য করে এই মোবাইল। অন্নপ্রাশন থেকে শুরু করে দুর্গাপুজো সবটাই এখন এই মুঠোফোনে বন্দি। ফোন হাতেই নিয়েই বাঙালিরা দুর্গাপূজায় মেতে ওঠে, কারণ এমনিতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। পুজোর কটা দিন আমরা খুব মজা করি, নতুন জামা কাপড় পরি, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখি, ফুচকা খাই, পাপড়ি চাট খাই, বন্দুক ফাটাই ফটাৎ ফটাৎ করে। এই 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 থাম বাবা, তুই থাম। তোকে রচনা জিজ্ঞাসা করাই আমার ভুল হয়েছে। তুই আমাকে ক্ষমা কর বাবা, ক্ষমা কর। স্যার, আর একবার সুযোগ দিন না, আমি নিজের মতো করে একটা রচনা বলি। তা নিজের মতো করে কি রচনা বলতে চাস? বাঙালির শ্রেষ্ঠ উৎসব সম্পর্কে রচনাটা বলি স্যার। তবে রে, এই এই একে একটু ধরে বেঁধে রাখতো প্যান্ডেলে।